সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী মাঝহার ইমন, যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, জানাবেন যে অভিযানে আজ কি কি উচ্ছেদ কার্যক্রম চলছে এবং কি পরিমাণ সড়ক সম্প্রসারণ করা হবে? মুক্তি, আজকে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজউকের সম্মিলিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে সড়কের দুপাশে যাই পাচ্ছে সিটি কর্পোরেশন এবং রাজউক, তারা সবকিছু উচ্ছেদ করছে। আমরা এই মুহূর্তে রয়েছে মুগদা-মান্ডা সড়কের মাঝখানে। এখানে একটি 12তলা ভবনে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যে বর্ধিতাংশ রয়েছে সড়কের মাঝখানে যেটি পড়েছে সেটি তারা ভেঙে দিয়েছে রাজউক এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে। সিটি কর্পোরেশন যেটি বলছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তারা পুরো সড়কটি যে অবৈধ দখল আছে সেই দখলমুক্ত করবে এবং যে সড়ক নির্মাণের যে কাজটি তারা এই কয়েক মাসের মধ্যেই শুরু করে দেবে বলে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি এখানে যারা রয়েছে বিভিন্ন ভবনের মালিক, তারা বলছে যে কোনো রকমের অগ্রিম যেই নোটিশের বিষয়টি আছে সেটি তারা দেয়নি। তবে সিটি কর্পোরেশন এবং রাজউক থেকে আমাদেরকে জানিয়েছে যে তারা কয়েক ধাপে, রাজউক বিভিন্ন ধাপে এবং সিটি কর্পোরেশন বিভিন্ন ধাপে এখানে যারা ভবন মালিক রয়েছে, দোকান মালিক রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নোটিশ দিয়েছে তাদের যাতে যে সমস্ত ভবন এবং যাদের দোকান অবৈধভাবে সড়কের উপর নির্মাণ করা হয়েছে সেটি যাতে তারা সরিয়ে নেয়। তবে তারা সরিয়ে না নেওয়ার কারণেই আসলে সিটি কর্পোরেশন এবং রাজউকের উদ্যোগে এই অবৈধ যেই স্থাপনা রয়েছে সেগুলো আসলে উচ্ছেদ চলছে। আসলে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত দুদিন যেভাবে উদ্ধার যে সমস্ত উচ্ছেদ করা হয়েছে, যে সমস্ত কার্যক্রম চলছে, তবে আজকে তৃতীয় দিনের মাত্রাটা আসলে একটু বেশি বলা যায়। গত দুদিনে এক প্রকারের সতর্কতা দেওয়া হয়েছে যে যাদের যে সমস্ত ভবন এবং দোকান রয়েছে তারা যাতে নিজ উদ্যোগে সরিয়ে নেয়। যারা নেয়নি গত দুদিন, আজকে তারা একেবারে সিটি কর্পোরেশন এবং রাজউকের যারা আছে তারা একেবারে সরাসরি তারা দুপুরবেলা থেকেই তাই সেই সমস্ত অবৈধ স্থাপনাগুলোতে ভেকু লাগিয়ে ভাঙতে শুরু করছে। পাশাপাশি আমরা দেখেছি অনেকেই সিটি কর্পোরেশন এবং রাজউকের আহ্বানে সাড়া দিয়ে তারা নিজ উদ্যোগে তাদের যে সমস্ত ভবনের অতিরিক্ত অংশ সড়কের মাঝখানে পড়েছে সেটি তারা ভেঙে ফেলছে। পাশাপাশি তারা আরও কিছুদিন সময় চেয়েছে সিটি কর্পোরেশন এবং রাজউকের কাছে, সেটিও একটি বিচার বিশ্লেষণে রয়েছে সিটি কর্পোরেশন এবং রাজউকের কাছ থেকে। পাশাপাশি এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে স্থানীয়দের সাথে। আমরা দেখেছি যে রাজউক সহ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের বাকবিতণ্ডা হয়েছে। সব মিলে বলা যায় যে আজকে তৃতীয় দিনের মতো যে উচ্ছেদ অভিযান চলছে সেটি আসলে পুরোদমই সিটি কর্পোরেশন থেকে দুপুরবেলা থেকে শুরু হয়েছে এবং যে পর্যন্ত এগুলো শেষ না হবে, অর্থাৎ আগামী 4 থেকে 5 দিন এই উচ্ছেদ অভিযান আরও চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এই ছিল আমার কাছ থেকে সব শেষ পরিস্থিতি। রাজধানীর মুগদা এলাকা থেকে যুক্ত ছিলেন মাঝহার ইমন।